ফের নবদ্বীপের গঙ্গার ঘাটে দেখা মিলল কুমির, আতঙ্কিত স্থানীয় এলাকাবাসী। স্থানীয়রা জানায়, বুধবার সকাল আনুমানিক 9:45 নাগাদ শহরের রানীরঘাটের গঙ্গাতে দেখা যায় এই বিশালাকার এক কুমিরকে। কুমির দেখা মাত্রই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। উল্লেখ থাকে, নবদ্বীপ শহরের উল্লেখযোগ্য রানী রাসমণির স্মৃতিবিজড়িত হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত এই গঙ্গার ঘাট। শুধু নবদ্বীপ শহরের বাসী নয়, শহরের বাইরে থেকে বহু পুণ্যার্থী প্রতিদিন আসে এই গঙ্গার ঘাটে স্নান করতে। আর এদিন সকালে কুমির আতঙ্কের খবর চাউর হতেই কার্যত আতঙ্কিত হয়ে পড়ে সকলেই। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে সকলকে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার বার্তাই দেন স্থানীয় কাউন্সিলর। এটা সকালবেলায় কখন দেখা গেছে কুমির? সকাল 10টা নাগাদ। এটা কোন জায়গা? এটা রানীরঘাট, নবদ্বীপ রানীরঘাট। আর মোটামুটি কত বড় কুমিরটা? 3 থেকে সাড়ে তিন হাত। এর আগে কি এই ঘাটে দেখা গেছে? কোনোদিনও দেখা যায়নি, শুনেছি কিন্তু কোনোদিনও দেখিনি যে গঙ্গায় কুমির এসছে, এই প্রথম দেখলাম। তখন কি গঙ্গায় স্নান করছিল বেশি? কম করে 15-20 জন স্নান করছিল। স্নান করছিল। হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন? চাইছি যাতে তাড়াতাড়ি কুমিরটাকে তুলে নেওয়া হোক জল থেকে। সবাই তো এই ঘাটে তো মানে সবসময় লোক থাকে, এটা একটা নাম করা ঘাট, রানীরঘাট। তাই ভয়ে যদি শুনে যে কেউ কুমির এসে, তখন তাহলে তো এই ঘাটে কেউ আসবেও না, লোকও হবে না। এই তো স্থানীয় ছাড়া তো অনেক বাইরের লোকরা সবসময় আসছে। কুমির দেখার পরেও কি মানুষজন স্নান করছে? কুমির দেখা এখন ভয়ে ভয়ে, মানে হয়তো যেখানে যায় 10 জন করে, সেখানে 2 জন করছে। কুমিরটা কি একদম জায়গা ঘাটের পাড় পর্যন্ত চলে এসছে? না, পার পর্যন্ত আসেনি, একটু দূরে ছিল। একটু দূরে ছিল। এখন খেয়াঘাটের দিকে চলে গেছে। আপনার নাম? আমার নাম সীমা কংসবলী, স্থানীয় বাসিন্দা। আমি স্থানীয় বাসিন্দা। ঠিক 9:30 বাজে তখন। এটা কোন জায়গা? এটা রানীর ঘাট। আর কি দেখেছিলেন? তখন আমরা ঘাটে, আমি বাসন ধুচ্ছিলাম, ঠাকুরের বাসন ধুচ্ছিলাম। সবাই কুমির কুমির বলতে বলতে পেছনে দেখি, ঘুরে দেখি, হ্যাঁ কুমির মুখ মানে মুখ উঁচু করে যাচ্ছে, ভাসতে ভাসতে যাচ্ছে। মোটামুটি কত বড় হবে মোটামুটি? হ্যাঁ, সবাই তো বলছে বড়, একদম বিশাল বড়। তখন ঘাটে হ্যাঁ মানুষজন স্নান করছিল? হ্যাঁ 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 হ্যাঁ, 2-1টা লোক চান করছিল তখন ঘাটে। আমি আর আমার এই পাশের বাড়ির ওই বউটা ছিলাম, আমরা দুজনে মিলে কথা বলছিলাম। কথা বলতে বলতে কুমির কুমির বলতে বলতে পেছনে তাকাই, তখন দেখি হ্যাঁ সত্যিই কুমির। এটা কি এর আগেও কি দেখা গেছে? না, এর আগে এই ঘাটে দেখা যায়নি। এর আগে যেমন নিমাইয়ের জন্মস্থান, তারপর শিবঘাট, এরকম শুনেছিলাম যে কুমির দেখা গেছে, কিন্তু এবার আমি একদম স্বচক্ষে কুমির দেখলাম, জলের মধ্যে যে ভাসতে ভাসতে যাচ্ছে। 2-3 বার ডুব মেরে আবার মাথা উঁচু করে অনেকটা এগিয়ে এসেছিল। তাহলে এই যে ঘাটে স্নান করতে গেলে যে মানুষের একটা বিপদের আশঙ্কা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হতে পারে। কি চাইবেন প্রশাসনের কাছে? হ্যাঁ, আমরা চাইবো যে বন দপ্তর থেকে এসে এই কুমিরটা যেন তুলে নিয়ে যায়, কারণ আমরা সবসময় ঘাটের পাশে থাকি। বাইরের যাত্রীরাও আসে, এরাও ভয়ে আসবে না, এরাও ভয়ে আসবে না। আপনার নাম? আমার নাম দুর্গা দে। এই স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, আমার বাড়ি এই যে এটা বাড়ি, এখানকারই লোক আমি। হ্যাঁ, কথাটা সত্য, কিন্তু আমি সকালবেলায় খবরটা পেয়েছি যে নবদ্বীপের রানীর ঘাটে একটা কুমির দেখা দিয়েছে, যেটা এর আগেও মানে নবদ্বীপে অন্য ঘাটে এই কুমির দেখা গেছে। আর এটা যেহেতু আমার রানীর ঘাটে, একটু চিন্তার বিষয়, কারণ এই ঘাটটাতে বহু পুণ্যার্থী এবং স্থানীয় লোক এইখানটায় স্নান করে। তা আমি এ ব্যাপারে সকলকেই অনুরোধ করব একটু সতর্ক থাকার জন্য। যারা বাইরে থেকে আসেন তাদেরকেও বলবো, সেই সঙ্গে স্থানীয় যারা স্নান করতে আসেন সেটাও বলবো। আর তারপরে দ্বিতীয় কথা হলো যে, যেহেতু এটা চিন্তার বিষয়, সেই হিসাবে আমি এ ব্যাপারটা নিয়ে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে আমি এ ব্যাপারে একটু কথা বলবো। তারপরে কি করা যায় সেটা আমরা একটু দেখব। আপনার নাম? আমার নাম মিহিরকান্তি পাল, আমি নবদ্বীপ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঠিক আছে।